গুড মর্নিং তো মা নেই। তাতান, তাতান, রাগ করেছো তুমি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি। আমার সকালের অলমোস্ট কাজ কমপ্লিট আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি একটু ব্যস্ত, তার কারণ কেউ একজন আসবে, সেটা তো ব্লগে তোমরা দেখতেই পাবে কে আসছে, তো সেটা শেয়ার করব। আর আছে কি রান্না হচ্ছে সেটা আমি একটু পর দেখাচ্ছি। আগে আমি রেডি হইনি, তারপরে সোমনাথ স্নান করে আসুক, তো কিচেনে নিয়ে যাবো। মেকআপ করতে বলতে দাদা আমাকে সেটাও করতে দেবে না, মানে শান্তিতে যদি খেতে দেয় তাও মানতাম, মেকআপটা যদি করতে দাও তাই মানতাম। কিচ্ছু করতে দেবে না আমাকে না মাম্মামকে, এই দুজন না, সোমনাথকেও ঠিক করতে দেয় বলে বলবো না, কাউকেই কিছু করতে দেবে না, যা করবে ওকে কোলে নিয়ে করতে হবে। তো আমি রেডি আর যাবো ফটো তুলতে। তার আগে দেখাই কি রান্না হয়েছে। আজকে সোমনাথ এনেছে শোল মাছ, যেটা হবে ফুলকপি দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে আমি পিওর ফেভারিট মাছ নিয়ে এসেছি, তাও ফুলকপি আলু দিয়ে শুধু করবো, জ্যান্ত মাছ দিয়েছিলাম, শোল মাছ। আর করবো হচ্ছে আমি করবো, মাছই করবে। সরে যা মাছ দেরি হয়ে যাচ্ছে না, মাথাটা তেলটা পড়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে কি শুধু ডাল, তাও তাতানের জন্য। আজকে একটাই তরকারি, মাছ, ফুলকপি দিয়ে মাছের ঝোল, ব্যাস, এর থেকে আর কিছু নয়, তাই না আছি? হ্যাঁ, ডাল তো আমার ছেলের জন্য, আমরা খাবো না। কেন? আমার না খুব কদিন ধরে খুব টমেটোর চাটনি খেতে ইচ্ছে করছে, কেন জানি না। হ্যাঁ, আলু একটা দেবে, এদের খাবি, আলু খাবি তো হয়েছে, তখন থেকে রেডি হয়ে যাচ্ছে, হচ্ছে না, আমার টান টান করে দিয়ে রেডি হয়ে বেরিয়ে একটা বাজে। তুই চান টান করেছিস, মেকআপ করেছিস? তাড়াতাড়ি কর, একটা বাজে করে আমি চান টান করে কাপড় জামা পরে আমি মেকআপ টেকআপ করেছি। চল রেডি, চল চল। কাই কাই কি হয়েছে কি? মামুকে বকছিস কেন? মামুন দেখো কত খেলছে, মা খেলতে দিচ্ছে না। দেখেছো দুজনকে খেলতে হবে, আমার ঘুম পেয়ে গেছে। মামুন খালি আয় বা। না, আমি এখানটা বসে বসে খেলছি তো। আচ্ছা ঠিক আছে, খেলো দেখে পড়ে না যায়। ঘরে বসে খেলো মামা, ঘরে বসে খেলবে না। মাসিকে বলছি আমার জামাটা ফেপড়ে দিন রে। মাসি বলছে এখন তো আমি কালকে এনে দেবো। হ্যাঁ, তোমার কালকে লাগবে নাকি এখন? হ্যাঁ দিচ্ছি আমি না। আছে, এই দেখ, এই দেখ পাকা পাকা কামড়া না দেখ। এই আছে না, ফেল। কি আমি এইসব খাই না, কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। স্টার ফুড বলে, সেটা তো আমি জানি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ওপারে কোনো কাকু আছে, জিজ্ঞেস করো, বল কোনো কামরাঙা পড়েছে দিতে। নামিয়ে আমাকে চাইতে হবে। বল ওপারে কোনো কামরাঙা পড়েছে, দাও না পারে। আরে সব কটাই পাখি খেয়ে ফেলেছে, বুঝলি? এখানে গাছে এত কামরাঙা দেখে পিউ পুরো লোভে দাঁড়িয়ে পড়েছে এখানে। দেখো আমি ফল খাই না, কোনো ফলই মানে খুব তৃপ্তি করে ভালোবেসে খাই বলে তাই না। লিচুটা বাদে আর কাঁঠালে খুব কম, আসলে এইসব খাই, কিন্তু এই কামরাঙা টাঙা খাই না। সোমনাথ খায়। আর এখান থেকে যাচ্ছিলাম ফটো তুলতে, এখানে দেখ কত কামরাঙা, এখানে পাকা কামরাঙা পড়ে আছে, কিন্তু আমি যেহেতু তুলবো না, তার কারণ হচ্ছে কি এখন কি রোগ বেরিয়েছে না, এই বাদুর ফাদুর মুখ দিলে কি রোগ হচ্ছে, দরকার নেই আমার কামরাঙা খাওয়ার। ওখানটা দেখ সোমনাথ, একটু জুম করে গাছের এখানটা তো পুরো পাকা কামরাঙা পুরো। এখানে আসে, এদিকে আসে, আমি এদিকে খাই না, আসে। কিন্তু দেখতে আর তুলতে আমার খুব ভালো লাগে। চিন্তা নেই প্রিয়, আমরা জায়গা কিনেছি, আমাদের জায়গাতে কামরাঙা গাছ দেবো, ফলের গাছ লাগাবো, অনেক কিছু করব, ঠিক আছে? তখন আমাদের নিজেদের গাছের ফল আমরা নিজেরা খাবো। এটা পোকা খাইনি, এটা একাই ঝরে পড়ে আছে, ওগুলো টক কাঁচা। সেটা জানি। হাট পাগল। কত ছোট্ট ছোট্ট পড়বে, দেখেছিস? কি সুন্দর লাগে না? ফ্ল্যাটের থেকে নিজের ঘরে কতটা শান্তি। একটা এই জায়গাটা যেখানে আমরা ফটো তুলতে এসেছি, এত সুন্দর, সব কটা নিজেদের বাড়ি না? হ্যাঁ, সবাই বাংলো। সুন্দর করে সব কটা বানানো, লাইন একই হাইটে। তারপরে দেখা এখানে ওখানটার কামরাঙা, একটু আগে দেখালাম কামরাঙা গাছে কামরাঙা পরে ভর্তি হয়ে গেছে। আর এখানটা দেখো নিজেদের গাড়িতে তেজপাতা গাছ লাগিয়েছে, মানে চিনিস না, বকবে। রেডি তো, এটা খাওয়ার জন্য তো রেডি। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেলে গন্ধটা দেখ সোমনাথ, জাস্ট গন্ধটা শোক। আহা, তুই ভালো করে ও প্লিজ, এটা লাস্ট। আরে আর না প্লিজ, এটা লাস্ট, এটা শোক। মানে জোর করে শুকতে হবে। হ্যাঁ, চা পাতা চায়ের মধ্যে কোনোদিন তেজপাতা দিয়ে খেয়েছিস? হ্যাঁ,
তো দাদা তুমি এখন জুতো পরে কোথায় যাবে? ঘুরতে যাবে? ছাদে বিড়বিড় করতে যাবে? আমার একটু ভাত খাওয়াই। না ভাত খাবে না, খাওয়া দাওয়া দিকে নেই। আমার একটু ভাত দি, ডাল দি। কিছু বলবে না। তুমি চকলেট খাবে? হুম। একটু ভাত খাবে? হ্যাঁ খাবেন না? বারবার জিজ্ঞেস করতে রেগে যাচ্ছে। জুতো পরিয়ে দেবো? না রেগে যাচ্ছে, আদর করতে হবে এবার। এ মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছে জানিস তো, ওর ন্যাকামো রাগ। আমরা একটু ভাত দেবো? ভিডিও করছে রোহিত, তার খুব সাহস। চকলেট আমি তো চকলেট এনে দিই। আর বলবেই না, আর বলবে না। আমার একটা চকলেট এনে দিই, ক্যাডবেরি খাবে? হুম। তো দেবো রে আমি। ক্যাডবেরি খাও ভালো করে। ভাত কে খাবে? বাবা ভাত খাবে? তুই ভাত খাবি না বাবা খাবে? আমি জানি না কোথাও। তো আমি সকালবেলা ব্লগ স্টার্ট করার সময় বলেছিলাম কেউ একজন আসবে, সেটা হচ্ছে সোনিদি। ঠিক আছে, সোনিদি এর আগেও আমাদের ঘরে এসেছিল। আমার লকার মাঠের ঘরে তো প্রায় সময় আসতো আমার সঙ্গে আর দিদির সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমরা যেহেতু ওখানে থাকতাম না, দেখা হতো না। কিন্তু একবার আমি হসপিটালে গেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে, আমার সঙ্গে একবার দেখা হয়েছিল। আমি যে কথা বলতে পারিনি, পেটে ছিল তাতান তখন পেটে ছিল। তারপরে তাতান হওয়ার সময় এসেছিল, হওয়ার পরে তো একটা ড্রেস নিয়ে এসেছিল, জামা, বড় চকলেট একটা নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছিল। আজকেও এসেছে সেম চকলেট অনেকগুলো নিয়ে এসছে, মাম্মামের জন্য কেক নিয়ে এসছে। তো আমি বলছি যখন আসবে কিছু নিয়ে আসার দরকার নেই, তুমি এসে কথা হলো সেটাই আলাদা। কিন্তু তো দিদির একটা নতুন অ্যাকাউন্ট আমি খুলে দিয়েছি, যেটা হচ্ছে ফেসবুক পেজ, যেটা আগে ছিল না। ওনার ছিল ইউটিউবে পেজ ছিল, কিন্তু এখন দেখো আমি বলবো না ইউটিউব খারাপ, ইউটিউবই আমাদের এখানটায় নিয়ে এসেছে। কিন্তু ইউটিউবে অনেকটা খাটনি করতে হয়। একটা 9 মিনিটের ব্লগ আমরা ভাবি 9 মিনিট 10খানা ব্লগ বানিয়ে দেবো আমি সারাদিনের, লোক এটাই ভাবে। কিন্তু 9 মিনিট আমি তো এক জায়গায় বসে পুরো ব্লগটা বানাতে পারি না। না, সারা দিনের কিছু কিছু করে ক্লিপ নিয়ে নিয়ে আমাকে বানাতে হয়। তো খুব খাটনি আমার মনে হয় ইউটিউবেই। আর ফেসবুকে একটু কম খাটনি। আর এনার যেহেতু একটা ছোটো বাচ্চা আছে, বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো ওনাকে বললাম তুমি ফেসবুকে একটু বেশি ফোকাস করো, ইউটিউবটা ছেড়ো না তাই বলে। তো ওনার একটা ফেসবুক পেজ হয়েছে, নতুন নাম, তার নাম হচ্ছে কি সোনি সিং। আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো তোমরা গিয়ে একটু সাপোর্ট করো। কিন্তু কারণ ইনি একটু মুশকিলে আছে, তেমন একটা ছোট বাচ্চা, বড় একটা স্কুলে পড়ে, তো ওই জন্য আমি বলবো তোমরা সবাইকেই সাপোর্ট করো। কিছু তো লাগছে না, পয়সা দিয়ে সাপোর্ট করতে বলছি না, শুধু একটা লাইক, একটা কমেন্টস আর কিছু ভিউ দিলেই তো আরও ভালো হয়। আর এনার ফেসবুকেও আইডি আছে, সেই আইডিটারও আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা ওতে গিয়ে এটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ডেলি ব্লগটা দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্টস করে দিও, আর ফলো করে দিও। তোমার এখানে এসে কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লাগলো। আজকে আসার কথা ছিল, তোমার সঙ্গে তো প্রত্যেক মাসেই দেখা করতে ইচ্ছা করে, কিন্তু তুমি টাইম পাও আর না। আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। তোমরা আমাকে এত ভালোবাসো, আমার বরকে দেখো দেখো। আরে কি করছে? এ কি খেলো? খাবার দাবার কিছু খায় না, ও গাড়ির হেডলাইট চিবিয়ে খাচ্ছে। তো যাই হোক, ব্লগটা দেখো, আই হোক ভালো লাগলো। আর যদি তোমরা ফলো করো আমাকে এসে কমেন্টে বলে যাবে। একটা ফেসবুকে শুধু ফলো চাই, আর ইউটিউবে সাবস্ক্রাইব করা চাই। আর সমস্ত শর্টস দেখো, ভালো ভালো শর্টস দেয়, খাওয়া দাওয়ার রেসিপি দেয়, তো ভালো ভালো দেবে তো। হ্যাঁ, मेरा चैनल का नाम है R9 सोनी की दुनिया। আমি স্ক্রিনশট দিয়ে দেবো তোমাকে, এ করে দেবো। তো চলো কথা বলি, তারপর দেখা হচ্ছে। তো কালকে যে দিদিটা এসেছিলো তোমার সঙ্গে শেয়ারই করলাম, তো ওই আইডিটাকে একটু ফলো করে দিও, কারণ উনি অনেকদিন ধরে করছে ভিডিওটাকে, মানে ভিডিও করছে, কন্টেন্ট বানাচ্ছে না, ডেলি ব্লগ যেরকম বানায়। তো উনি এসেছিলো অনেক দূর থেকেই এসেছিলো বলতে পারো, আমার মেয়েকে স্কুলে দিতে না, সেই গড়িয়া থেকে। তো এটুকুই, যারা যারা আমাকে সাপোর্ট করো তারা ওকেও সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।